নমস্কার। আজকে একটা বিশেষ পর্ব রয়েছে, ধামাকা পর্ব আপনাদের জন্য, যেটার মাধ্যম দিয়ে আপনারা প্রচুর অর্থ পেতে পারেন। কারণ অর্থ আমাদের জীবনে অপরিহার্য একটা জিনিস। কারণ অর্থ ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই করতে পারি না। যে মানুষের অর্থ থাকে তার মান সম্মান সবই থাকে। আমাকে এটা বলার অপেক্ষা রাখে না, কারণ আপনারা জীবন দিয়ে সেটা কিন্তু পর্যবেক্ষণ করছেন। প্রচুর দাদারা দিদিরা আমার কাছে আসেন, হাউস ওয়াইফ রয়েছেন তারাও আসেন, বলেন জীবনে কিছু করতে চাই, অর্থাৎ অর্থকে হাতের মুঠোয় আনতে চান। মানি ম্যাগনেট এর দ্বারা কিন্তু আপনি আপনার জীবনে প্রচুর অর্থ পেতে পারেন। আমি যখনই কোনো মানি ম্যাগনেট করি এবং তার থেকে কিন্তু প্রচুরভাবে কিন্তু সাকসেস পাই। আর এই সাকসেস কিন্তু আমি আপনাদেরও ছড়িয়ে দিয়েছি, যারা আমার কাছে এসছেন তারা সেটা পেয়েছেন। আর এই যন্ত্রণটা কিন্তু আপনাদের জীবনের সাকসেস দিয়ে থাকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে কিছু কিছু মানি ম্যাগনেট যেটা অর্থকে চুম্বকের মতন টানছে, সেইটা আপনারা কি নিয়ম করলে প্রচুর পরিমাণে পেতে পারেন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলবো, মেষ রাশির যারা রয়েছেন তাদেরকে বলবো, একটা মাটির ছোট কলস পূর্ণিমার দিনে আপনারা নিয়ে আসবেন এবং পূর্ণিমার দিনকে নিয়ে এসে তার মধ্যে কিন্তু আপনারা সাদা চন্দন মাখাবেন। মাখিয়ে চাল কিছুটা তার মধ্যে দিয়ে দেবেন এবং 5টা যে কোনো রকম মেটাল, রূপো, তামা, সোনা, পিতল, কাঁসা, এরকম 5টা ধাতু বা তার পয়সা বা টুকরো বা জিনিস ছোট, ওই মাটির কলসের মধ্যে কিন্তু চালের মধ্যে 5টা মেটাল দিয়ে দেবেন। লাল কাপড় দিয়ে বেঁধে সন্ধ্যাবেলায় তার উপর কিছুটা অগুরত ছুটিয়ে দিয়ে আপনি বাড়ির নর্থ ইস্ট কর্নারে রাখবেন এবং প্রতিদিন যখন আপনি স্নান করে পুজো করতে যাবেন, ওইটাকে স্পর্শ করে আপনার মনের যে চাওয়া, যে আপনি 2 লাখ টাকা চাইছেন বা 10 লাখ টাকা চাইছেন বা 1 কোটি টাকা চাইছেন, তবে সেটা বাস্তবসম্মত হতে হবে। আপনি কিছুই করেন না, ঘরে বসে বসে চাইছেন, তাতে কিন্তু আসবে না। আপনার কর্ম আর ভাগ্য দুটোকে যদি আপনি অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু প্রচুর অর্থ আপনার জীবনে আসবে। তাদের প্যাকেজ ছিল হয়তো 20 লাখ টাকা, মেষ রাশি, তারা কিন্তু যদি এই নিয়মটি করেন 40 লাখ টাকা আপনি অবশ্যই প্যাকেজ পাবেন, এইটুখানি আপনাদের বলতে পারি। কাজেই এটাকে করুন এবং ম্যাজিক্যাল যে আপনার ম্যাগনেট, সেটা কতটা পেয়েছেন আমাকে জানাতে ভুলবেন না। আসছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো, একটা কাচের কিন্তু বা রূপোর যদি একটা বাটি বা বোল পান, সেটা খুব ভালো হয়ে থাকবেন। আপনারা কি করবেন, ছোট রূপোর বাটি নিতে পারেন বা কাচের বাটি নিতে পারেন। তার মধ্যে আপনারা কেশর মিশ্রিত চাল সেখানে দিয়ে দেবেন এবং রূপোর একটি কয়েন, তার সাথে আর 4টে কয়েন আপনারা এমনি রাখতে পারেন, না হলে 5টা ছোট ছোট রূপোর কয়েন তার মধ্যে রাখবেন। রেখে আপনার ক্যাশ বক্সে রাখবেন এবং প্রতিদিন আপনি একটা সময় স্থির করে নেবেন, 9 রাত্রি 9টা, 9 রাত্রি 11টা বা 9 ভোর 6টা, যে কোনো একটা টাইম আপনি অবশ্যই এই ক্যাশ বক্সটা খুলে তাতে কিন্তু একটু আতর দিয়ে দেবেন গোলাপের। এবং আপনার মনের যে চাহিদা, যে আজকের দিনে ধরুন আপনি ব্যবসা করেন, আজকের দিনে যেন আমার 50,000 টাকা প্রফিট হয় বা আজকের দিনে আমার 20,000 টাকা প্রফিট হয়, আপনি যে ফিল্ডে রয়েছেন সেই সাপেক্ষে কিন্তু আপনি সেটা প্রে করবেন। দেখবেন ইউনিভার্সাল আপনি যেটা চেয়েছেন এটা অবশ্যই কিন্তু আপনাকে দেবে। আপনারা এটা 41 ডেজ টানা করুন, তারপর তো ছাড়বেন না। কারণ বহু মানুষকে আমি দিয়েছি, তারা করে এতটা লাভবান, প্রতিদিন সেটা তারা কিন্তু করে থাকেন। কিন্তু ওই একটা টাইম আপনার জন্য ফিক্সড হবে, সেটা রাত্রি 11টা হলেও হবে, ওটা ফিক্সড টাইম থাকবে এবং রেগুলার আপনি সেটা প্রে করবেন। দেখবেন অর্থের ফোয়ারা আপনার জীবনে আসবেই। আসছি মিথুন রাশি। মিথুন রাশিকে বলবো, আপনারা একটি সবুজ কাপড় নেবেন, তাতে 6টা এলাচ নেবেন, ছোট এলাচ,
আপনার হাতের মুঠো 1 মুঠো গোবিন্দভোগ চাল, সেই চালটিতে আপনারা ঘি মিশ্রণ করে দেবেন। আপনি হাতের মধ্যে বুলিয়ে সেই চালটাকে রাখবেন, তার মধ্যে 6টা এলাচ দেবেন এবং কিছুটা কেশর তার মধ্যে ছড়িয়ে দেবেন, দিয়ে সেটাকে একদম গিট দিয়ে দেবেন 3 বার। দিয়ে আপনারা যেখানে আপনাদের ব্যবসা স্থল বা আপনি রেগুলার যেখানে যে ডেস্কে বসে কাজ করেন সেখানে সেটা রেখে দেবেন একটা সুন্দর কোনো বক্সের মধ্যে বা কিছুতে। যখন আপনি প্রে করবেন তখন সেটা খুলে দেবেন এবং সেখানে কিছুটা কিন্তু আপনারা রোজ ওয়াটার ছড়িয়ে দেবেন, বা গোলাপের পাপড়িও আপনি একটু ছড়িয়ে দিতে পারেন, ড্রাই গোলাপের পাপড়িও পাওয়া যায়, সেটা কিন্তু ছড়িয়ে দেবেন। দিয়ে আপনি যেটা চাইছেন, আপনার মনের কামনা যে আমার কাছে প্রচুর অর্থ আসুক বা প্রচুর গোল্ড যেন আমি আমার লাইফে পেতে চাই, তার জন্য কিন্তু রেগুলার আপনাকে প্রে করতে হবে। 41 ডেজ টানা করুন, দেখবেন অবশ্যই আপনার জীবনে অর্থের ফোয়ারা, মানি ম্যাগনেট আপনাকে কিন্তু টেনে নিয়ে আসবে। অর্থাৎ কোথা থেকে অর্থ আসবে আপনি নিজেই বুঝতে পারবেন না, মানে আপনার রোজগারের রাস্তা অবশ্যই খুলে যাবে। কর্ম তো আপনাকে করতে হবে, কিন্তু সাকসেস যেটা আপনি পাচ্ছিলেন না সেটা ডেফিনেটলি এই মানি ম্যাগনেটের আকর্ষণে আপনি কিন্তু পাবেন। আসছি কর্কট রাশি। কর্কট রাশিকে বলবো অবশ্যই আপনার একটা রূপোর বাটি, না হলে আপনারা একটা রূপোর কৌটো নিতে পারেন। ছোট অনেকের বাড়িতে পুরোনো দিনের সিঁদুরের কৌটো দেখবেন রূপোর থাকে, সেই রূপোর কৌটোর মধ্যে 5 রকমের শস্য, ধান হতে পারে, সর্ষে হতে পারে, হলুদ সর্ষে যার মধ্যে কিন্তু লক্ষ্মী দেবীর বাস, জব হতে পারে, ধনে হতে পারে, এইভাবে 5টা শস্য তার মধ্যে ভর্তি করবেন এবং ওপরে কিন্তু একটা রূপো কিন্তু আকর্ষণ করে, কাজে রূপোকে কিন্তু অবশ্যই রাখুন, রেখে আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নারে রেখে দিন। এবং প্রতিদিন যখন আপনি স্নান করে পুজো করবেন তখন কি করবেন না, লাল চন্দনের স্পর্শ সেখানে করবেন এবং আপনার দুটো হাতে ইতর লাগিয়ে আপনি কিন্তু আতর লাগিয়ে আপনি কিন্তু অবশ্যই হাতটাকে কিন্তু আপনি প্রে করবেন, আর হাতটাকে কিন্তু এইভাবে আপনি ঘোরাতে থাকবেন, দেখবেন প্রচুর অর্থ আপনার জীবনে আসতে থাকবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আমি বলে থাকবো যে আপনার গোল্ডেন কালারের যদি একটা পাউচ পান সেটা খুব ভালো, গোল্ডেন কালারের যদি কোনো বটুয়া পান সেটা আপনাদের জন্য খুব ভালো। সেই বটুয়ার মধ্যে আপনারা পূর্ণিমার দিনকে 1 মুঠো কিন্তু চাল, যার মধ্যে লক্ষ্মীর বাস, সেই চালকে হলুদ গুঁড়ো আর ঘি দিয়ে মিশ্রিত করে নেবেন, নিয়ে আপনারা সেই 1 মুঠো চাল কিন্তু সেই পাউচের ভেতর দেবেন এবং রূপোর 3টে কিন্তু ডাটি, এটা রূপোর একটা সলিড কিন্তু 3টে ডাটি বানিয়ে নেবেন, নিয়ে তার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে সেটাকে বন্ধ করে আপনার ক্যাশ বাক্স বা আপনি যেখানে টেবিলের ওপর জিনিসপত্র রাখেন বা আপনার সোনার জায়গায় সেটা রেখে রেগুলার কিন্তু আপনাকে একটা টাইমে প্রে করতে হবে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার পাওনা টাকা আপনার বাড়িতে চলে আসছে, আনএক্সপেক্টেড গেইন আপনার লাইফে আসছে, আপনি লটারি পেয়ে গেলেন বা আপনি গ্যাম্বলিং এতে অনেক টাকা ইনকাম করলেন, এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়ে থাকবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আমি বলে থাকবো যে একটি কুনকের মধ্যে ধান নেবেন, তার মধ্যে 3টে লক্ষ্মী কড়ি নেবেন, একটি গোমতী চক্র নেবেন এবং 2টো গাঁট হলুদ নেবেন, নিয়ে আপনার বেডরুমে সাউথ ওয়েস্ট কর্নারে সেটা কিন্তু রেখে দিন এবং সেটাতে প্রতিদিন আপনি তার কাছে গিয়ে প্রতিদিন আপনার যে প্রেটা আছে, আপনি কত টাকা ইনকাম করতে চাইছেন, বছরে 1 কোটি টাকা চাইছেন না 2 কোটি টাকা চাইছেন, সেটা রেগুলার প্রে করুন একটা টাইম ধরে এবং সেটাকে ধূপ ধুনো দেখাবেন, তাতে কিন্তু আপনার বাড়িতে মা লক্ষ্মী আসবে, জীবনে আপনার ওই ঘর থেকে অর্থ নষ্ট হবে না, যেটুকুনি দরকার বার হবে কিন্তু অর্থ বেশি আপনার সঞ্চয় হবে। আসছি তুলা রাশি। তুলা রাশি মানুষদেরকে বলবো যে একটি রূপোর কিন্তু কোনো বাক্স বা কাচের কোনো সুন্দর ফোল্ডালা বাক্স, আর যদি না পারেন রূপোর বাক্সের মধ্যে চাল রেখে একটা রূপোর কয়েন, তার সাথে কিন্তু কিছুটা ফটকিরি এবং তার সাথে কিছুটা কিন্তু অগুরু তার মধ্যে দিয়ে ছিটিয়ে দেবেন, দিয়ে কিন্তু আপনারা 5টা টাকা বিভিন্ন কারেন্সি হতে পারে, এই দেশের হতে পারে, নেপালের হতে পারে, বিভিন্ন জায়গায় যে কারেন্সি চলে সেই কারেন্সি যদি দিতে পারেন সেটা আপনাদের জন্য বহু দিক থেকে অর্থ নিয়ে আসবে। এবং যদি না পারেন 5টা আপনি রূপোর কয়েনও রাখতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে।
প্রতিদিন আপনার সেই বাক্সটা কিন্তু ক্যাশ বক্সে রেখে দিন এবং প্রতিদিন তাতে প্রে করুন। পারলে কিন্তু একটি বামুনহাটির মূল তার ভেতর রেখে দেবেন। আরও কিন্তু আপনার লাইফের অর্থের ফ্লারিশমেন্ট দিয়ে কিন্তু থাকবে, প্রচুর অর্থশালী আপনারা কিন্তু হতে পারবেন। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিকে বলবো তামার কোনো বাক্স বা তামার একটি বাটিতে আপনারা কি করবেন, কিছুটা চাল, তার সাথে ধনে, তার সাথে অগুরো, তার সাথে গোলাপের পাপড়ি, একটা যদি আপনারা পারেন চন্দন কাঠের টুকরো সেখানে কিন্তু রাখবেন। আর মাঝখানে কিছুটা কিন্তু পয়সা, বিভিন্ন পয়সা আপনারা কিন্তু রেখে দিতে পারেন, 1 টাকা 2 টাকা 5 টাকা যা পারবেন, 108টাও রাখতে পারেন, 28টাও রাখতে পারেন। রেখে আপনি এমন একটা জায়গায় রাখুন যেখানে 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি একটা কিন্তু আপনার আয়না লাগিয়ে রাখবেন। আর এটা উত্তর দিশায় লাগালে সবচেয়ে ভালো। সেখানে ওই বোলটা কিন্তু রেখে দেবেন যাতে প্রতিফলন হয়। প্রচুর অর্থ আপনাদের জীবনে কিন্তু বৃশ্চিক রাশির আসবে। করে দেখুন, প্রচুর মানুষকে করিয়েছি, কিছুই না, কিছু খরচাও না, কিন্তু প্রচুর অর্থ আসার সুযোগ আপনারা কিন্তু পেয়ে যাবেন। আসছি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বলবো কাঠের কোনো বাক্স বা কাঠের অনেক ছোট ছোট ডিজাইন করা সুন্দর বাটি পাওয়া যায়, তাতে একটা তেজপাতার মধ্যে গোল্ডেন কালার দিয়ে 35969 এটা গোল্ডেন কালার দিয়ে লিখবেন বড় করে, এবং তার উপরে আপনারা কি করবেন, বড় দারচিনি 3টে কিন্তু রাখবেন, এবং সেই বড় দারচিনিতে লিখবেন 379 চারিদিকটা কিন্তু আপনারা কি করবেন না চাল রেখে দেবেন, এবং চালের মধ্যে কিন্তু কেশর ঘি মিশ্রিত করে সেই চালটা কিন্তু রাখবেন, হলুদ বর্ণের হয়ে যাবে। এবং যে কোনো নোট, অর্থাৎ 200 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, সেই কারেন্সিগুলো আপনারা একটা ওই মাঝখানে আপনারা সাজিয়ে রেখে আপনাদের বেডরুমে অবশ্যই উত্তর দিশায় রেখে দিন, এবং প্রতিদিন সেখানে কিন্তু পারফিউম আপনারা স্প্রে করুন। সেই সুগন্ধ অর্থের সারা বাড়িতে ছড়িয়ে পড়বে এবং আপনার জীবনের প্রচুর পরিমাণে অর্থ কিন্তু চলে আসবে। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলবো একটি কাঁচের কৌটোর মধ্যে আপনারা কি করবেন, 5 রকমের শস্য, যব, ধান, গম, ধনে, এরকম ভাবে 5 রকমের শস্য পরপর ঢালবেন। ঢেলে তার উপর একটি রূপোর কয়েন রাখবেন, এবং আপনারা রামবাসকের মূল অবশ্যই তার উপর রাখবেন। রেখে আপনার যে মনের কামনা সেটা করে লাল সিঁদুর তার উপর একটু দিয়ে দেবেন, দিয়ে সেটাকে অফ করে রেখে দেবেন, মানে ঢাকনা দিয়ে রেখে দেবেন। যখনই আপনারা প্রতিদিন একটা টাইমে প্রে করতে থাকুন, এবং কতটা অর্থ, আজ যদি 20,000 টাকা চান, কালকে 30,000 টাকা, যেটা আপনি পেয়ে যাবেন, তারপরে আবারও কিন্তু আপনি প্রে করুন, প্রচুর অর্থ কিন্তু মানি ম্যাগনেট আপনাকে এনে দেবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো যদি গোল্ডেন কালার একটা পাউচ পান, বা গোল্ডেনের বটুয়া পান, বা ব্লু কালারের বটুয়া পান, তার মধ্যে কি করবেন, তার মধ্যে 7খানা তেজপাতা, অবশ্যই দারচিনি তার মধ্যে মুড়িয়ে দারচিনির ভেতরে সেই তেজপাতাটা কোন নাম্বার লিখবেন, 555971 এই সংখ্যাটা দিয়ে আপনারা কি করবেন, তার উপরে কিন্তু মধু দিয়ে দেবেন, দিয়ে সেটাকে কিন্তু বাড়ির উত্তর দিশায় রেখে দিন। প্রতিদিন কিন্তু তাতে কিন্তু সুগন্ধি কোনো দ্রব্য সেখানে দিন। দেখবেন হাওয়ার সাথে সাথে উত্তর দিশা হচ্ছে কুবেরের দিক, আপনার কিন্তু জীবনে কিন্তু কুবেরের স্পর্শ পাবেন, প্রচুর অর্থ আপনার জীবনে আসবে। আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো একটা গোল্ডেন কালারের কোনো, আজকাল নানা রকম বাটি পাওয়া যায়, গোল্ডেন কালারেও পাওয়া যায়, সেটা নেবেন, তার মধ্যে কিছুটা হলুদের গুঁড়ো দেবেন, এবং কিছুটা তার উপরে লাল চন্দন দেবেন, না হলে লাল চন্দন কাঠ পাওয়া যায়, তার উপর রাখবেন। আপনি যে ডলার বা টাকা বা যত অর্থ আপনি চাইছেন, সোনা চাইছেন, সেটা লিখে একটা পাত্রে, কাগজে, ভোজ্যপত্রে, তাতে প্রচুর পারফিউম দেবেন, দিয়ে সেটাকে কিন্তু ওই হলুদের মধ্যে বসিয়ে দেবেন। এটা বৃহস্পতিবার করবেন, এবং তারামার বীজ মন্ত্র, তারা ওই বিদ্মহে মহাগ্রহে ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ, এই মন্ত্র অবশ্যই পাঠ করুন। দেখবেন প্রচুর অর্থ আপনার জীবনে কিন্তু আসবে, অর্থের ফোয়ারা কিন্তু আপনাদের জীবনে ভরিয়ে দেবে। কাজেই জীবনে যেমন সমস্যা আছে, সমাধান আছে। আর আছে বৈশালী সরকার,
চ্যালেঞ্জ গ্যারান্টিযুক্ত রেমেডি দিয়ে থাকি। যারা এসছেন তারা ভালো আছেন। আরও যারা সমস্যামুক্ত হতে চাইছেন একবার আমার কাছে চলে আসুন। সমস্যামুক্ত হওয়ার একটাই নাম, শ্রীমতী বৈশালী সরকার। মানি ম্যাগনেট আমি স্পেশালভাবে তৈরি করি প্রতিটা অমাবস্যায়, কারণ দীপাবলিও কিন্তু অমাবস্যা হয়। অমাবস্যায় অর্থের কাজ করলে সেটা দারুণ কাজ দিয়ে থাকে। যারা নিতে চাইছেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। 6290513152, আরেকটি নাম্বার 8697339671। অবশ্যই যোগাযোগ করুন। দূরের বন্ধুদের বলবো অনলাইন কনসালটেন্সি চলছে, অবশ্যই যোগাযোগ করুন। আর দারুণ দারুণ এপিসোড আপনারা পাচ্ছেন, তার জন্য চোখ রাখতে হবে পরের এপিসোডে। আর কি করতে হবে, সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে কিন্তু ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, কারণ আমার প্রতিটা অনুষ্ঠান থেকে আপনি কিছু পেতে পারেন, জীবনে আপনি সুফল লাভ করতে পারেন। তার জন্য অনুষ্ঠান ফলো রাখুন আর আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। আজ এই পর্যন্ত। গুরুজনদের আশীর্বাদ নিন, তাদের প্রণাম নিন, প্রণাম করুন প্রতিদিন, দেখবেন আপনার জীবনে সমৃদ্ধি আসবেই। নমস্কার। আমি স্বর্ণালী করণ, হাওড়া চেম্বারে ম্যামকে দেখিয়েছিলাম প্রথমবার মাধ্যমিকের আগে। আমার এডুকেশন রিলেটেড নিয়ে খুব পরীক্ষা দেওয়ার আগে ভয় পাওয়া, এইসব টেনশন ছিল, কিন্তু ম্যামকে দেখানোর পরে সেগুলো অনেকখানি কেটে গেছে এবং মাধ্যমিকে আমি 87% নাম্বার পেয়েছি এবং উচ্চ মাধ্যমিকে 90%-এর উপরে। এখন আমি অনার্স নিয়ে পড়ছি, খুবই ভালো আছি, পড়াশোনা ভালো করছি। আপনারা যদি এডুকেশন রিলেটেড বা অন্য কোনো রিলেটেড ম্যামের কাছে আসুন, অবশ্যই উপকার পাবেন।